একটা যাত্রী লইছে। আমি কতক্ষণ যাবত আপনার দেখতেছি স্লো যাইতেছেন, কনফার্ম হইতে পারতেছি না যে খালি আছে। টিএ গাড়া গেছে, টিএ সার গাড়া গেছে। এখানে দাঁড়ানো উচিত মনে করেন ভাই রাস্তা করবেন, বাংলাদেশে এমনি চলতো, কিচ্ছু করার নেই। ফেরেস্তা এলো ওই দেশে এমনি ভিড় করতে জানতাম ফেলে চলতো। দাম ঠিক আছে, এই যে মনে করেন পুলিশে দাগ করে, এই যে আমরা তো কাগজ ডেট ফেল হোক আর যাই হোক কাগজ আছে গাড়ি, তারা সময় নষ্ট এই যে গাড়িগুলা তার তো কোনো ডকুমেন্ট নাই, তাদের তো কিছু পায় না। শুধু একটা মালিকের একটা অটো থাকবে, আর কারো অটো থাকতে পারবো না। আর যে চালাইবো তার সব লাইসেন্স সব কিছু দিব সরকারের। আর একজন মালিকের শুধু একটাই অটো থাকতে পারবে, বেশি থাকতে পারবো না। কদিন পরে আইন কার্যকরী। এই যে কয়েক অন্তর্বর্তী 50 লাখ তৈব সারা বাংলাদেশে অটো। আর কুমিল্লে আছে মনে করেন আমি 1 টাকা করে 50 লক্ষ টাকা গভর্নমেন্টের রাজস্ব 1 টাকা করে ধরবে। এই যে টাকাগুলো দিয়ে তো অন্য জায়গায় আরেকটা কাজ করতে পারে, রাস্তা বানাতে পারে। এখন সারা বাংলাদেশে যে জামটা হয় শুধুমাত্র অটোর কারণে। বেশিরভাগ তো কথায় কথা আছে, আপনি একটা সহজভাবে একটা কথা বলি। দেখেন, একটা অটো মেনটেনেন্স, এটা বিদ্যুৎ খরচ, সরকার তো আমরা যে বিদ্যুৎ দেয় এটা বিদ্যুৎই দিয়ে দেয় পারফেক্টভাবে দিয়ে লাগাই লাগাইলে ওই অটো ওই অ্যাক্সিডেন্ট নতুন সরকার যে বিদ্যুৎ দেয় 50 টাকা ইউনিট হয়, এক একটা ইউনিটের পড়ছে 50 টাকা জোড়া করে। আচ্ছা, তাইলে একটা অটো যে কারেন্ট খরচ হয় তার যে মেনটেনেন্স, এটাতে দেখা গেছে ধরেন গভর্নমেন্টের খরচ হয়, এই রাস্তাঘাট যে চলতেছে অটোটা সব মিলে ধরেন গভর্নমেন্টের খরচ হয় 50 টাকা, কিন্তু অটোওয়ালা উঠাইতে পারে 10 টাকা। যাইতেছি 40 টাকা সিস্টেম লস। কথাটা আমি সহজ করে বলি, অটোওয়ালা যদি ওই 50 টাকা ইনকাম করতে পারতো অটো দেওয়া, তাইলে তার ইয়ে হতো, তার আমার উন্নতি মানে দেশের উন্নতি। আপনি চলতে পারেন না, আপনি কি দেশের উন্নতি, আপনি না খাই দেশের দেশের উন্নতি করে যেটা কর্ম করে আমি টাকাটা না উড়ে যাবেন। এইসব কারণে কারেন্ট মারেন্ট সব জায়গা অত খালি লসই লস। অটো এখন বর্তমান একটা অটো 500 টাকা যাবে, অটোর কোনো লস। অটো তো মনে করে আরে ডেলি 1000 টাকা